বিশ্ববিদ্যালয় লেভেল। আমরা কিন্তু প্রায় বিশ্ববিদ্যালয় লেভেলে গেছে, কারণ আমাদের নবম ক্লাস এটা। না আমাদের এই ক্লাসে লাগে বিশ্ববিদ্যালয়, মানে আমাদের শেষের দিকে আমরা সার্টিফিকেট পাই নাকি ওর শেষ। এখন আমাদের এই ক্লাসের মধ্যে যদি পুষ্টি বিষয়ে আমাদের যে 9টা ক্লাস করলাম, আমাদের যে সারা জিজ্ঞেস করলো যে আমিষ কোন খাদ্যটা আছে। আচ্ছা, আমাদের আমিষের উৎস কয় জাতের আছে? 2 জাতের না? কি কি? প্রাণীর, একটা হলো উদ্ভিদ নাকি, যারা গাছগাছালি থেকে মানে যারা পায়, উদ্ভিদ থেকে যারা পায়, এটা হলো উদ্ভিদ উৎস। প্রাণীজ কেন যারা মাংস, দুধ, ডিম এগুলি থেকে যারা নাকি। তাহলে আমাদের এই যে 2টা উৎস আছে, এইগুলি উৎস যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আগে তো বলছি যে শুধু যে আমাদের মাংস খেতে হবে এটা মধ্যে আমিষ আছে এরকম না, কিন্তু উদ্ভিদের মধ্যে আছে। এই যে পুষ্টিকর খাদ্য তৈরি যে রেসিপিটা আমাদের স্যারে করাইছিল, এখানে কি কি ছিল? আমাদের প্রথমে ছিল চাল, ডাল, পরে বা ডালের আবার বিভিন্ন প্রকারের আমরা ডাল দিছি নাকি। এখানে গাজর দিছি, রঙিন শাকসবজি দিছি, সিম দিছি, মটর বেশি দিছি, আলু দিছি। মানে আমাদের বিশেষ করে যত, যেমন আমরা বাচ্চারা যে খাওয়াই 6 মাসের পর থেকে আমরা শুরু করি, 6 মাস আমরা শাল দুধ খাওয়াই নাকি, এরা 6 মাস পর থেকে আমরা শুরু করি। তার মানে কি সবকিছু শাকসবজি আমরা খাওয়াই। কেন খাওয়াই? এখানে সব প্রমাণের পুষ্টি থাকে। তাহলে এটা যে আমরা খাই, একটা যে আমাদের কিছু খাদ্য ছিল না, কেন শেষ হয়ে গেল? কারণ অনেক আইটেম ছিল, কোনো আইটেম বাদ নাই নাকি। তার মানে বেশি পরিমাণে আইটেম যদি আমরা শাকসবজি দেয়া, আমরা যদি সবকিছু উপাদান আমরা খিচুড়ি তৈরি করি, ওইটা খেলে কিন্তু ওরা সাথে সাথে আবার বাদ লাগছে। কারণ এখানে কিন্তু পুষ্টি উপাদান দেওয়া আছে। আমরা যদি সকল উপাদান দিয়ে আমরা এইভাবে শাকসবজিতে খিচুড়ি বাগাইতে পারি, তাহলে আমাদের লাভ হবে না। তাহলে এর আগে জানতে হবে যে কোন খাদ্যটা আমাদের কি উপাদান আছে, এটা জানতে হবে না। আমাদের মেন কাজ হচ্ছে দিনের কার্যক্রম এবং সার সংক্ষেপ নাকি। এখন আমাদের সবার শেষে আমাদের সভাপতি সভা আসেন, আপনি এই কার্যক্রম একটু বলে শোনাই দেবেন। আসেন, আজকে উনি শোনালে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? কিছু পুষ্টিকর খাদ্য তৈরির রেসিপি। 3 নম্বর, অংশগ্রহণমূলকভাবে পুষ্টিকর খাদ্য রান্না। এই যে বিষয়টা বলি, তার মানে কি অংশগ্রহণমূলক পুষ্টিকর খাদ্য কি? আমরা সকলের অংশগ্রহণ করে আমরা এটা কাটা বসা থেকে শুরু করে রান্নাটা সবাই মিলে করছিলাম না, এটাই বলছে সবাই অংশগ্রহণ, মানে কি প্র্যাকটিক্যাল কিভাবে করতে হয় জিনিসটা প্র্যাকটিক্যাল। এই কথাটা কিন্তু আমাদের এর স্যার আসছিল অতিরিক্ত পরিচালনা। স্বাস্থ্যসম্মতভাবে তা পরিবেশন করা। আমরা সবাই হাত ধোয়া পা দিয়ে মানে সুন্দর পরিবেশনে বসি না, স্বাস্থ্যসম্মতভাবে পরিবেশন করা। সার সংক্ষেপ ও পরবর্তী পরিবেশনের পরিকল্পনা, মানে আগামী অধিবেশনে আমরা কি করবো। দিনের কার্যক্রম, দিনের কার্যক্রম ঘোষণা ও পূর্ববর্তী সেশনে আলোচনা থাকবে। তারপরে হলো প্রশিক্ষণোত্তরভাবে মূল্যায়ন, ব্যালট বক্স টেস্ট। এই যে আমরা এই যে প্রথম দিন আমরা 10টা ভোট নিয়েছিলাম না, ব্যালট বক্সের মাধ্যমে আমরা যে ক্লাস করলাম। আগামী এখন যেগুলো আমরা প্রশ্ন কিছু পারছিলাম না, 10টার মধ্যে কেউ 8টা, কেউ 7টা, কেউ 6টা পারছেন, কেউ 3টা পারছেন। এখন এই 10টা পারার পরে তো বাকি যে প্রশ্ন থাকবে এখান থেকে এই ক্লাস থেকে শিখতে পারছেন কিনা, ওটা আপনাকে প্রশিক্ষণের পরবর্তী মূল্যায়ন। আর আগে প্রাক মূল্যায়ন, প্রি টেস্ট পরীক্ষা ছিল আগে, বলছিলাম না টেস্ট পরীক্ষার আগে এসএসসির আগে একটা প্রি টেস্ট পরীক্ষা হয়, এটা তো যাচাই করা সে কেমন পারে পরবর্তীটা বাড়ানোর জন্য নাকি। হ্যাঁ হ্যাঁ, 10 দিন ক্লাস করার পরে আবার শেষে এটা হলো প্রশিক্ষণ উত্তর, মানে কি প্রশিক্ষণের পরবর্তী, ঠিক আছে? যাই হোক, সবাইকে ধন্যবাদ আমাদের এই ক্লাস করে, আর আপনারা তো কিছু উপকৃত হয়েছেন নাকি। ধন্যবাদ।